উত্তর দিনাজপুরে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ফের উঠল বিতর্ক। এক প্রবীণ ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে হেনস্থা করার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলো ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ। সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত মামলার জেরে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং প্রশাসনিক পদক্ষেপে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 নম্বর এলাকার প্রবীণ বাসিন্দা জলিল আহমেদকে কয়েকদিন আগে আটক করা হয়। সংগঠনের দাবি, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলেও পরিবারের সদস্যদের কাছে কোনো গ্রেফতারি মেমো বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। বর্তমানে তাকে পুনরায় বিএসএফ এর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করা হয়েছে। সংগঠনের দাবি, জলিল আহমেদের কাছে 1967 সালের জমির নথি, 1995 এবং 2002 সালের ভোটার তালিকায় নাম, 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোটদানের তথ্য, পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সহ একাধিক সরকারি নথি রয়েছে। তাই সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও তাকে এভাবে আটক করা এবং হয়রানি করা মানবিক এবং আইনগতভাবে অন্যায় বলে দাবি সংগঠনের। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনটি অবিলম্বে জলিল আহমেদের মুক্তির দাবি জানিয়েছে এবং বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার জন্য উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে আবেদন করেছে। আমরা আজকে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির নেতৃত্বে আমরা এসেছি। আপনারা জানেন যে 27 লক্ষ ওই যৌক্তিক অসঙ্গতির কারণ দেখিয়ে 27 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে এবং যে কচ্ছপ গতিতে বিচার প্রক্রিয়া চলছে, এই 2 মাসে মাত্র 1777 জনের নিষ্পত্তি হয়েছে। ফলে সমস্ত ভোটারের নিষ্পত্তি করতে 100 বৎসর পার হয়ে যাবে। ফলে জীবদ্দশায় কারোর নাম ভোটার তালিকায় উঠবে না। এবং এরই মধ্যে বিভিন্ন যে সরকারি পরিষেবা, সেই পরিষেবাগুলোকে বন্ধ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন কিডন্যাপ করে তুলে নিয়ে যাচ্ছে। বাড়ির লোক জানতে পারছে না, কোনো অ্যারেস্ট মেমো দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না, নিয়ে তাদেরকে হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া হচ্ছে। অথচ এই যে গত 19 তারিখে করণদিঘি ব্লকের বাজারগাঁও 2 অঞ্চলের জলিল আক্তার, তাকে রাতের অন্ধকারে বাড়ির লোক কেউ জানে না তুলে নিয়ে চলে গেছে, বাংলাদেশি অনুমান করে হোল্ডিং সেন্টারে রেখেছে এবং তারা পাগলের মতো হন্য হয়ে খুঁজে তাকে পাচ্ছে না। শেষ পর্যন্ত জানা গেল ডালকোলা থানায় তাকে আটকে রাখা হয়েছে এবং সেখান থেকে হোল্ডিং সেন্টারে। তার সমস্ত বৈধ নাগরিকত্বের প্রমাণ আছে। তার 26 সালে সে ভোট দিয়েছে, 2002 সালের এসআইআরে তার নাম আছে, 95 সালের তার নাম আছে, তার আগে তিনি ভোট দিয়েছেন, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সমস্ত কিছু রয়েছে, তার বাবার জমির দলিল রয়েছে। এত সত্ত্বেও তাকে হোল্ডিং সেন্টারে আটকে রেখে গত পরশুদিন বিএসএফ এর কাছে দেওয়া হয়েছে পুশব্যাক করবার জন্য। আসলে ভয় দেখানোর একটা রাজনীতি এই সরকার নিয়ে চালু করে রেখেছে। ফলে এর বিরুদ্ধে আমরা ভোটাধিকার সমন্বয় সুরক্ষা সমিতির পক্ষ থেকে তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং দ্রুত আজকেই ডিএম সাহেবকে আমরা জানাচ্ছি যে সমস্ত ডকুমেন্ট আমরা নিয়ে এসেছি, পরীক্ষা করে আব্দুল জলিলকে আজকেই মুক্তি দিতে হবে, না হলে সারা পশ্চিম বাংলাব্যাপী কিন্তু দুর্বার আন্দোলন করে। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা,
বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।